না না, সাইকেল তোরে দেওয়া যাবে না। তুই সাইকেল ভেঙে ফেলবি নি। এই সাইকেল আমার আব্বু আমার অনেক কষ্ট করে কিনে দিয়েছে। তুমি তো জানো আমি ভ্যান চালাই তোমার কিভাবে সাইকেল কিনে দেবো কও? সাইকেল না কিনে দিলে আমি বাড়িতে চলে যাবো। ভাই আপনার সাইকেল কারেন্ট দিবেন, আমার তো সাইকেল না, আমি তো চালাবো। না না, সাইকেল তোরে দেওয়া যাবে না। তুই সাইকেল ভেঙে ফেলবি নি। এই সাইকেল আমার আব্বু আমার অনেক কষ্ট করে কিনে দিয়েছে। ভাই দেন না, আপনার সাইকেল ভাঙবে না, দেন ভাই দিন। সাইকেল দেওয়া যাবে না। তুই কমতে ভেঙে ছেড়ে ফেলবি নি, তারপরে আমার অনেক টাকা ক্ষতি হবে না। তুই থাক, আমি চলে গেলাম। আব্বু আমার সাইকেল কিনে দিতে হবে, সাইকেল না কিনে দিলে হবে না। তুমি তো জানো আমি কি করি, আমি ভ্যান চালাই তোমার কিভাবে সাইকেল কিনে দেবো কও? আপনার জন্য বুঝি না, সাইকেল না কিনে দিলে আমি বাড়িতে চলে যাবো। তো কি আছে, তুই কাঁদতেছিস কেন? আমার আব্বুরা সাইকেল কিনে দিতে কইলাম, আমার আব্বু সাইকেল কিনে দিন, তাই আমার মন খারাপ। তোর আব্বু তাহলে কে সাইকেল কিনে দেবে ক? তোর আব্বু চালায় ভ্যান। আমার আব্বু ব্যান চালাইতা কে আইছে, আমার আব্বুরে রয়েছি ট্রাঙ্কের মধ্যে এক বান্ডেল টাকা দিয়ে দিচ্ছে। বান্ডেল টাকা কিসির তুই জানিস? কিসির চা? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার বাড়িওয়ালা তো খুব অসুস্থ, এখন সদর হাসপাতাল থেকে বলেছে ভারতে নিয়ে যেতে হবে। এখন আপনি যদি একটু সহযোগিতা করেন আমাকে কিছু টাকার ব্যবস্থা করেন। কত টাকা লাগবে? এই 1 লাখ খানি এত টাকা? দেখেন আপনি একটু চেষ্টা করলে পারবেন। আসলে আমি দিতে পারতাম, ওই যে আমি একটা ব্যবসায় খাটাইছি তো, 2-1 সপ্তাহ লেট হবে আর কি আমার হাতে আসতে। তখন যদি হয় তাহলে আমি দিতে পারবো। আচ্ছা আপনি ব্যবস্থা করেন, আমার সময় লাগবে না ওরকম। আচ্ছা তাহলে টেনশন করেন না, আমি ব্যবস্থা করতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আমরা যে টাকা ব্যবসায় ইনভেস্ট করছিলাম, সামনের সপ্তাহে তো এটা প্রফিট পাবো। আর কি প্ল্যানিং আছে, মানে ওই টাকা দিয়ে কি করবো? প্ল্যানিং তো অনেক কিছুই ছিল, বাট আমার কাছে একজন টাকা চাইছে আর কি, আমার খুব কাছের লোক। কারণ ওই টাকাটা আমি চাচ্ছি না তাকে দিতে। কারণ তোমার টাকাতে তুমি কি করবা একটু ভাবো, আর সামনে আমি প্ল্যানিং দেখি কি করা যায়। আচ্ছা তাহলে থাক, আমি চলে যাচ্ছি। আরে না ভাই, মনে করবে যে আইসি আমার বাসায়, খাওয়া দাওয়া না করে গেলে যাওয়া যায় কোন জায়গায়? আরে না, কোনো সমস্যা না। আরে না, খাওয়া দাওয়া করে তারপর যাবে। চল ঘরে চল। চল। গত মাসে যে ব্যবসাতে ভালো লাভ হয়েছে, তা ওই জায়গা থেকে আমরা যদি কিছু গরিবদের দান করি। হ্যাঁ তাহলে আমরা টাকা ভাগ করে তারপর গরিবদের জন্য কিছু রেখে দিয়ে পরে দিলে দিবেন এদের। হ্যাঁ তাই হোক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আপনাকে বলিলাম যে টাকার কথা, টাকা কি রাখিছেন? হ্যাঁ তোমার জন্য টাকা রেখে দিছিলাম আমি, সমস্যা নেই। আমার বাড়ি আলো অসুস্থ, আর কোন হাসপাতালে নিয়ে যাবো ঠিক করেছি। বাড়িলা তো বড় ধরনের অসুখ, এই কারণে বাংলাদেশের চিকিৎসা হবে না, ভারতে নিয়ে যেতে হবে। আচ্ছা তাহলে ভারতেই নিয়ে যাবো, আর টাকা আমার কাছে আছে, যাওয়ার সময় আমার কাছ থেকে নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আসুন। বন্ধু তুই আগে স্কুলে গেলি কেন? বন্ধু তুই বলে যে বাবার সাথে খারাপ ব্যবহার করেছিস, বাবার সাথে খারাপ ব্যবহার করতে হয় না, বাবাদের ক্ষমা চাই। বন্ধু আমি না বুঝে ভুল করেছি, আর দ্বারা ক্ষমা চাই নিবানি, আর কালকে থেকে স্কুল যাবানি। চল আমরা একসাথে খেলা করে দিই। বাবা বাবা দাঁড়ান। কি হয়েছে বাবা? বাবা আমার ভুল হয়ে গেছে, আমি না বুঝে আপনার সাথে খারাপ ব্যবহার করি। আচ্ছা বাবা, কোনো সমস্যা নেই, চল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।